হুজুর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুজুর সবগুলো উঠানোর পর আমাকে বললেন, মেহরবানি করে দোস্ত বললেন, সানজিদার যত হতি আছে তন্ত্রমন্ত্র কুফুরি আছে সবগুলো উঠাইবেন হুজুর। সবগুলো উঠানোর পর আমাকে বলবেন, একসাথে তাল দিন হুজুর। সানজিদার চোখের সামনে দেখবে, তাল দিবেন হুজুর। তাল দিয়ে সবগুলোর মধ্যে আগুন লাগে পুরে সারকার করে দিবেন। বাড়ির সবগুলো উঠাইতেছে কইতে কইতে উড়ান শেষ, উড়ান শেষ হয়েছে, রাস্তার ধারতে আমগাছের ধারতে উড়ান শেষ হয়েছে। কথা ক না হুজুর, সবগুলো উঠান, তন্ন তন্ন করে হুজুর উঠান। উড়াইছে, সব উড়াইছে হুজুর। সবগুলা কেন টাল দিন, টাল দিছে হুজুর। সানজিদার মাথা থেকে ফায়ের তুলি পর্যন্ত প্রত্যেকটা স্থানে স্থানে কোথায় কি আছে, কুকুরের কোন অংশ হতে আছে, সবগুলো উঠান হুজুর। সানজিদা বড়িতে আসেন। এসে তোর বড়ি, তোর বড়িতে উড়াইতেছে। হ্যাঁ, শরীর কেমন অদ্ভুত লাগতেছে। অদ্ভুত লাগবো। তোর শরীরের কোনহানে কোন আছে হুজুর? কোনহানে কোন আছে? আর বডির মাথা, বডি কোনহান কোনহান কুপুরি আছে হুজুর? সানজিদা কোথায় কোথায় কুপুরি আছে হুজুর? বলবি হুজুর। কই কইছে? গলায়, গলায়। আর আর কোথায় হুজুর? ট্যাঙ্কের মধ্যে। হুজুর আর কোথায়? পায়ের পাতায়। হুজুর আর কোথায়? তিন। মাথায়। আর কোথায়? চার। পিঠে। পাঁচ। হুজুর আর কোথায়? আর কোথাও নাই? শরীরের নিচে। হ্যাঁ, শরীরের নিচে। শরীরের নিচে। আচ্ছা হুজুর, সবগুলা উঠান, সবগুলা উঠান। একটা সমস্যা যেন আমার বাতিজার না থাকে, সানজিদার যেন না থাকে কোনো সমস্যা হুজুর। মেহরবানি করে উঠান। হাতে, হাতে। হুজুর সারে বড়ি দেড় বছর বানাইলে লইলে বাড়ির অবস্থা একটু ভালো গেছে না? সহ্য হইতেছে না, বুঝলি না? শাবাশ, কত বড়। হ্যাঁ হুজুর, উড়াইতেছে তোমার সবগুলা। তাল দিছে, তাল দিতেছে হুজুর। আমার প্রতি রাগ করতেছেন ভাই? কি বলে? না, হাসতেছে। সুবহানাল্লাহ। তোমার বউয়ের নাম কি? হরির নাম কি? তোর 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 হরির নাম কি? হুজুর সবগুলা উঠায় এখন আগুন লাগা টাল দিয়ে হুজুর তাকেন যায় না, কথা আছে হুজুর। এটি বানতাছে। বানতাছে তাবিজ। তাবিজ বানতাছে। সব ব্রেক কেন বানতাছে? সুবহানাল্লাহ বলেন। নুরুন নাহার তোমার বউয়ের নাম? হরির নাম? আমেনা। নুরুন নাহার ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। আমেনা। তোমার নাম কি? বিল্লাল। তোমার আব্বার নাম? ফাঁসে বনে তোমার লাভ হয়েছে, বুঝা? চিকিৎসা বলবো না ইনশাল্লাহ। ইসমাইল বাপের নাম? হুজুর সবগুলা হুজুর কি করলে ভালো? আগুন ফুরেলে ভালো এগুলা নাকি হুজুর? আপনার আপনার দায়িত্ব দিলাম হুজুর। কি করলে ভালিব? পুরা লাইছে। পুরে লাইছে? সুবহানাল্লাহ বলেন। আমার তোর কি শান্তি লাগতেছে? পুরে ভালো লাগতেছে?
আগের চাইতে চুলকানি কমছে। কমছে, সুবহানাল্লাহ বলেন। হুজুর তাহলে এই এর জায়রা দিন হুজুর, এটা আরে জায়রা দিন, এই মেয়েটার জায়রা দিন, সানজিদা জারেন হুজুর, মাথা থেকে ফায়ার তলি পর্যন্ত হুজুর এমন বান্ধা বান্ধা দিন যাতে দুনিয়ার কোন শয়তানের না উঠতে পারে, কোন মানুষ শয়তান বা জিন শয়তান কেউ যেন তারা কোন ক্ষতি না করতে পারে এমন সিস্টেম করে দিন হুজুর। কি কইছে? জি কইছে। সুবহানাল্লাহ করতেছে, ক তুই সব দেখবে করতেছে। হুম। হুজুর এর কাজটা শেষ হইলে আমাকে বলবেন। ইসমাইল তোর আপনার নাম? ইসমাইল। হুজুর শেষ হয়েছে ওর কাজ, তোরা জানতেছে মানে হুম। কয়জন হুজুর? একজনই নাকি হুজুর সাথে ডান এবং পিছনে আর হুজুর আছে? এখন আবার আইছে হুজুর। আর হুজুর আছে হুম। অনেকজন? কতজন? 3 জন। 3 জন, সুবহানাল্লাহ বলেন। বড় হুজুরের লোক আরো 3 জন আছে না? হুম। আচ্ছা, বড় হুজুর কোথায় বসা? চেয়ারে বসা? অনেক দামি চেয়ারে বসা? না, দাঁড়ায় রইছে। দাঁড়ায় লইছে? হুম। ডান হাতে একটা লাঠি আছে? হুম। মাথার ফাগড়ি আছে? আছে। পরনে জুব্বা আছে? হুম। আচ্ছা, ইয়া দাড়ি অনেক সুন্দর না? হুম, সাদা। আর অন্য যে হুজুর আছে হারার মাথা ফাগড়ি নাই, ঠোদা টুফি না, লম্বা পাঞ্জাবি পরানো। হুম। হুজুর আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। ইনশাআল্লাহ। বড় হুজুর কি দাঁড়ায় রইছে আর অন্য হুজুর যারা আছে এরা কাজ করতেছে এখন? এরা সাইডে দা ঘুরতেছে। সাইডে ঘুরতেছে? হুম। সুবহানাল্লাহ বলেন। তোমার যারা শেষ? হ্যাঁ না। হুজুর এর কাজ কথা কইস না, এর কাজ শেষ করে হুজুর থাকেন, হুজুর বৈঠকে থাকেন। হুজুর সানজিদের কাজটা শেষ করে আরো কাজ আছে হুজুর, কথা আছে, একটু থাকবেন মেহরবানি করে। আপনার সাথে আমার অনেক দিনের বন্ধু, কথা হয় না, কথা বলবো। তোমার কাজ করতেছে হুম। যারা শেষ? না। সামনে বউ, এখানে বউ, সেলোর কাছে আছে বয় না, ডাইনে ডাইনে এদিকে 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 আসো। ঠিক আছে, তুই একটা শুনে নিচে থেকে, হ্যাঁ কেন আসো তুই, এর লগে লাগবে না, ঠিক আছে কেন বউ, না না লাগাই লাগ, কেন বউ শেষ তোমার কাজ? সানজিদের কাজ শেষ হুজুর? শেষ। হুজুর তাহলে মোহাম্মদ বিল্লাল, হুজুর মোহাম্মদ বিল্লালকে দেন সালাম দেও। হুজুর আপনাদের বামেদা বসা বিল্লাল দেন একটু, বিল্লাল রে এর কি সমস্যা একটু দেখবেন বন্ধু, না রাগ করবেন? আজকে সময় আছে? কি বলছে কথা বলো? নাই। বিল্লাল সমস্যা নাই? না। হ্যাঁ আচ্ছা, হুজুর বিল্লালের বউ কথা শুনে নাই, ব্যবস্থা করে দিন হুজুর, যাইরা দিন বিল্লালের, বিল্লাল বউ যেন কথা শুনে। কি বলছে? ব্যবস্থা করে দিব। ব্যবস্থা করে দেবো। হুম। বিল্লালের বউ, বিল্লালের মান্য চলবো তো চলবো ইনশাল্লাহ? ঠিক আছে, চিকিৎসা হয়ে গেছে যাও। আচ্ছা হুজুর, আমার প্রতি কি আপনারা কোনো রাগ টাগ করছেন? না। তাইলে হুজুর এই মেহরবানি করে হাতে সময় আছে, একটু কাজ করার মতো সময় আছে? আছে। আছে। তাইলে হুজুর একটু মেহরবানি করে ইরফান, ইরফান নরসিংদী, হুজুর মোহাম্মদ ইরফান নরসিংদী, বয়স হচ্ছে 8 বছর, বাড়ি হচ্ছে নরসিংদী জেলাতে। এর বাবা তো দুনিয়াতে নাই, মারে ডিভোর্স দিছে। এই মহিলাটা বড় কষ্টে আছে, সন্তানটার কি সমস্যা হুজুর? মোহাম্মদ ইরফান কি একটু জানছে? মোহাম্মদ ইরফান বয়স হচ্ছে 8 বছর, মাতা হচ্ছে পুতুল, গ্রাম হচ্ছে শিবপুর, থানা শিবপুর, জেলা নরসিংদী। হুজুর একটু নরসিংদী চলে যান মেহরবানি করে। যাইতেছে? গাড়ি তুলছে। গাড়ি তুলছে? হুম। সুবহানাল্লাহ বলেন।
পরে আমরা থাকবো। হুজুর ইরফানকে বের করেন হুজুর। মোহাম্মদ ইরফান, কথা কই না, দুরূদ চলবে, দুরূদ চলবে। মোহাম্মদ ইরফানকে হুজুর বের করেন হুজুর। মোহাম্মদ ইরফান, মার নাম হচ্ছে পুতুল, গ্রাম হচ্ছে হুজুর শিবপুর, থানা হচ্ছে শিবপুর, জেলা নরসিংদী হুজুর। পাইছেন হুজুর ইরফানকে? না। যাইতাছে? বাড়িত গেছে। পাইছে ইরফানরে হুজুর? ইরফানরে পাইছেন? সুবহানাল্লাহ বলেন। বাড়ি দিয়ে পাইছে। ইরফানের পাইছেন হুজুর? পাইছে। ইরফান কি হুজুর ঘুমো নাকি সজাগ? দাঁড়ায় রইছে। হুজুর মোহাম্মদ ইরফানের কি সমস্যা হুজুর? জানছে হুজুর? সে সারাদিনে বের 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 করে ব্রেনের সমস্যা হুজুর নাকি কোন জিনদের সমস্যা? কালকে আমার এখানে আসার কথা, আগামীকাল হুজুর। তার বউ কিছু করছে। হ্যাঁ, তার বউ কিছু করছে। মা করছে? হ্যাঁ না, বউ। ইরফানের বউ? ইরফানের না, ইরফান তো 8 বছর বয়স হুজুর। ইরফান হচ্ছে 8 বছর বয়স মাত্র। মানে ইরফানের বাপের যে সৎমা আছে, সৎমা হয়তো কোনো কিছু করতে পারে হুজুর। ইরফানের বয়স হচ্ছে 8 বছর হুজুর। মা হচ্ছে পুতুল, মার নাম হচ্ছে পুতুল। আপনি 8 বছর ইরফানকে পাইছেন? মার নাম পুতুল। পাইছে। তাহলে ইরফানের হুজুর মাথার কি সমস্যা নাকি নাকি জিনদের সমস্যা? হ্যাঁ, সারাদিন বের বের হয়ে ঘুমানা, এই যে এর কি সমস্যা হুজুর দেখেন আপনারা? কি সমস্যা হুজুর? তার মাথার সমস্যা। মাথার সমস্যা? মাথার মাথা সমস্যা, ঘুরা সবসময়। মাথা ঘুরা। এত হুজুর বাচ্চা মানুষ সারাদিন ফের 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 করে, এর সাথে কোন খারাপ জিনের কোন আসর আছে? আছে? আছে। এই জিন জিন কয়টা জিন হুজুর? 5টা। 5টা হুজুর। 500টাকে ধরেন, 500টাকে ধরেন হুজুর। ধরে যেটা করলে ভালো হয় সেটা করেন। হত্যা করলে ভালো হলে হত্যা করেন, আর যদি বন্দি করলে ভালো হয় বন্দি করেন, ফুরে আনালে ভালো হলে ফুরে মারেন। যেটা করলে ভালো হয় সেটা করেন হুজুর। ইরফান বড় অসহায়, ইরফান ভালো হইতে চাই হুজুর। ইরফানের মা এই ছেলেটা ফেলছে, জীবনটা শেষ করে দিয়েছে হুজুর। আমার দিকে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে হুজুর। ইরফানের চিকিৎসা করেন, আর ইরফানের সাথে যারা আছে সবদের ধরেন হুজুর, সবদের পাগড়া করেন। ধরছে? ধরতেছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর সবদের ধরেন। কয়টা ধরছে? 60টারে। হ্যাঁ, 60টারে। সুবহানাল্লাহ। আরেকটা রয়েছে দৌড়াই ধরতেছে। হুজুর সবরে ধরার পরে আমাকে বললেন, হুজুর ধরার পরে কি করলে ভালো হবে? এদেরকে মারালে ভালিব নাকি চিরজীবনে বন্দি করলে ভালিব? যেটা করলে ভালো হয় সেটা করেন। মূল ঘটনা হচ্ছে ইরফান সুস্থ হতে চাই। ইরফান সারা দেশের ডাক্তার ডুক্তার কবিরাজ কিস্তা ভাই লাগছে না, ভালো হচ্ছে না হুজুর। আমার এনে আসছে হুজুর, আপনাদের সহযোগিতার মাধ্যমে, আমার সহযোগিতার মাধ্যমে আল্লাহ যাকে সুস্থ করেন হুজুর। আপনাদেরও প্রশংসা, আমারও প্রশংসা। এই ছেলের মা বাপ 14 গোষ্ঠী আমাদের জন্য দোয়া করবে। আর একটা ঘটনা হচ্ছে হুজুর, ইরফানের মা ছিল হিন্দু। হিন্দু থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এক মুসলিমের কাছে বিবাহ বসছে। এই সন্তান হওয়ার পরে তার আবার বিদায় দিয়ে দিচ্ছে। কত বড় ঝামেলা, জাহেল। এই বাচ্চাটা নিয়ে তার জীবনটা শেষ করেছে। ইরফান অবস্থা খুব খারাপ হুজুর। ইরফান সুস্থ হইতে চাই। ইরফান কালকে আমার আসছেন, স্বাভাবিক তাই ভালো তাই হুজুর। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক সুস্থ করবেন, ওসিলা সাহায্য সহযোগিতা চাই। ধরছে ফাঁসোটারে? মারতাছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি লাড়ি দা বাড়িতেছে? হুম। হুজুর
যেটা করলে ভালো হয়, যদি হত্যা করলে ভালো হয় হত্যা করেন 5 জিনকে। ইরফান পরিপূর্ণ সুস্থ চাই, আল্লাহ পাকের ইচ্ছাই, আপনাদের সহযোগিতাই। বাইন্দা দিতেছে। 5 বানতেছে, সুবহানাল্লাহ। পাসওয়ার্ড বানতেছে। বান্দা শেষ। বান্দা কি বাইরে আছে নাকি? কথা বলেন। না, গলার মধ্যে দড়ি দিতেছে। গলার মধ্যে দড়ি দিতেছে। ফাঁসি দিব। সুবহানাল্লাহ। অনেকদিন ধরে সাড়া পাগল, পুরা পাগল। সবটির গলার দড়ি লাগাইতেছে। সুবহানাল্লাহ বলেন। সব দেখবা তুমি। কার ক্ষমতা এটি? আল্লাহর ক্ষমতা, মুজিজা কোরআনের। বাইরেতেছে। বাইরেতেছে। ফাঁসিতে লটকাই লইছে, বাইরেতেছে, লটকাই বাইরেতেছে। সুবহানাল্লাহ বলেন। মাইরা সালে পরে কইও পরে, হ্যাঁ মাইরা সালে কইও, হ্যাঁ। আচ্ছা। মাইরা পূর্ব বাড়ি তানের বুঝা সালি বানাই বিটে। কোনটা? সব উড়াইছি না? শুনছস না? সব শেষ। এই সুস্থ থাকবো, সব শেষ। কথা কইছ না, চুপ করে থাক। চুপ করে থাক, পরে বুঝাইতেছি। আগুন লাগে ফুটতেছে। আগুন লাগে ফুটলেছে তানরে। হুজুর ঠিক আছে, ও তানরে ফুরাত্তা হোক হুজুর। আর ওই যে ছেলেটা এর মাথা থেকে ফাড় তালু বন্ধ হুজুর, কয়টা কি ঘুরি আছে হুজুর সবগুলো উঠান। এই ছেলেটা এখন নগদে সুস্থ চাই, আল্লাহ পাকের ইচ্ছায়। আপনাদের ওসিলা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর ইরফানের মাথা থেকে ফাড় তলি পর্যন্ত হুজুর কি কয়টা কুপুরি আছে হুজুর, কয়টা বান আছে হুজুর, সবগুলো উঠান। আগুন লাগাইছে, আরেক দলে উঠাইতেছে। হুজুর কয়জনে কাজ করতেছে বাবা বলেন? 6 জন। সুবহানাল্লাহ। 6 জন, আর লোক আসছে। মানে যতজন লাগে অতজনে আসবে, মানে যত লাগে হাজার হাজার লাগলো আসবে, আরো 2 লাগে তাও আসবে, অসংখ্য গঠিত। সুবহানাল্লাহ। 6 জনের মাঝে একজন নেতা না? বড় হুজুর একজন না? বড় হুজুর একজন না? উনি কি চেয়ারে বসা নাকি দাঁড়াই লইছে? দাঁড়ায়। আর হারা কাজ করতেছে। 5 জনের কাজ করতেছে। মিছা কথা কইতেছ না? যা কইতে সত্য। সুবহানাল্লাহ। অবশ্যই সত্য। মানে এগুলা জিজ্ঞাসা করি, যাচাই করি, মানুষ যেমন মানুষ আমাদেরকে ধোঁকাবাজ মনে করে। আমাদেরই কাজকে যদি কেউ ধোঁকাবাজ মনে করে তার ইমান থাকবে না, কারণ কোরআনের কাজ, কোরআনের মুজিজা। সরাসরি কাজ করতেছে আল্লাহর কোরআনের মক্কেল, তারা কোরআনের খাদেম, তারা কোরআনের খাদেম। এ বাবা যারা কাজ করে তারা কোরআনের কি খাদেম। এদেরকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিছে। আটলান্টিক মহাসাগরের তলে যদি কিস্তা পালাতে তখন উড়ে আনা সম্ভব ইনশাআল্লাহ। সব উড়ে লাইছে। সব উড়াইছে। বাবা কথা না, ইরফান কি হুজুর সুস্থ হয়ে থাকবে এখন থেকে ইনশাআল্লাহ? হুজুর ইরফানকে জানেন হুজুর, একবার এমন ভাবে জানেন যাতে ইরফানের কোনো সমস্যা না হয়। জানতাছে?
জারতাছে? যারা শেষ হলো কয়ো। হুজুর আপনারা থাকেন যায়েন না বন্ধু। তোমার জারতাছে? যারা শেষ। হুজুর হুজুর মেহরবানি করে একটু রাগ করবেন না হুজুর, রাগ করবেন, সময় আছে হাতে? আছে। আছে। হুজুর একটু হবিগঞ্জ চলে যান। হুজুর একটু হবিগঞ্জ চলে যান। সিলেট হবিগঞ্জ। মুসাম্মদ লিলি বেগম, তার স্বামী হচ্ছে আরফাত আহমেদ মান্না। হুজুর লিলি বেগম আর তার স্বামীর সাথে মিলমিশাত হচ্ছে না। হুজুর একটু যান, চলে যান, মেহরবানি করে যান। লিলি বেগমের কাছে চলে যান হুজুর। মার নাম হচ্ছে সেলেনা বেগম। ঠিকানা সাইড অ্যাড্রেস বলতে পারতেছে না হুজুর, ফেসটা গেছে গা। পাইবেন কি? বের করতে পারবেন? দেখা যাক। চেষ্টা করবেন না? সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার আসন এসে আসছে, আসনের পরিচয় বের করে ফেলেন ইনশাল্লাহ। আমাকে আসন খরচ দিচ্ছে। পাইছেন? না। ঠিকানা সাইডটা সঠিক। আমার ঠিকানাটা দিছিল, আমি লিখছিলাম, কোয়েশ্চেন লিখছিলাম। আচ্ছা হুজুর, হুজুর হ্যাঁ। এ অন্ধকার লাগতেছে, কিছু চিনি না। হুজুর আপনার থাকেন, যায় না। হুজুর আছেন, থাকবেন ইনশাল্লাহ। হুজুর হুজুর আমার বৈঠকে তাহেন হুজুর, একটু কথা আছে। হুজুর আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আরে না। হ্যাঁ, না। রাগ করছেন না? হুজুর আমার ফ্যামিলির জন্য প্রত্যেকটা মানুষের এইভাবে চুলকানি, মানে খাজানি, এগুলা হুজুর কোন কুফুরি টুফুরির মাধ্যমে হইলো নাকি? নাতির, মেয়ের, নিজের ছেলের, হুজুর এগুলা কি একটু দেখেন। মোহাম্মদ আরিফুল, আমার ছেলে। মাথা জিলাইতেছে। কার মাথায় জ্বলতেছে? তোমার? তোমার। হুজুর এই বাচ্চাটা স্বাভাবিক থাকবে, হুজুর বাচ্চাটা স্বাভাবিক থাকবে। হ্যাঁ হুজুরা কি তোমার কাছে আছে? কয়জন আছে? 6 জন। 6 জন আছে? 3 জন। ও 3 জন এখন নাই হুজুর, সবগুলা সবাই তাহেন। হুজুরের 3 জন। হ্যাঁ হুজুরের 3 জন। হুজুর এখন 3 জন আছে। আচ্ছা যাক, ওরা যদি হুজুর যাইলে ভালো হইতে, যাক সমস্যা নাই। হুজুর এই যে মোহাম্মদ হুজুর একটু থাকেন না হুজুর, আমার ফ্যামিলিতে যে গুড়াগাড়ি হুজুর, এগুলা কি, এগুলার কিছু করার আছে প্রতিক্রিয়া? ওই জন্য হাত জানিয়ে শুড়ে ঘুমাইতে পারে না বাচ্চা কাচ্চা গুলা, এটি কি করার? মরিয়মের আছে সমস্যা, খাজানি, ফাতেমার আছে, আরিফুলের আছে হুজুর, এটি কি করা একটু দেন যে হুজুরে। দেখতেছে, দেখতেছে। ডাক্তারের কাছে তে মলম আনতে বলছে। ডাক্তার কাছে মলম আনতে কইছে? সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর, তো আমার প্রতি কি আপনার কোনো রাগ অসন্তুষ্ট? না। হুজুর আপনারা কিছু খাবেন? কি খাবেন বল, কোন কি খাবেন বন্ধু? মিষ্টি। মিষ্টি খাবেন? কয় কেজি?
1 কেজি। 1 কেজি? আচ্ছা, 1 কেজি হইব না আরো বাড়াই দিতাম? 1.5 কেজি দিলে হইব। আরো বাড়াই দিতাম যাতে আপনার তৃপ্তি সহকারে খাইতারেন। 2 কেজি। 2 কেজি আরো বাড়াই দিতাম? 5 কেজি দিলে হইব। 5 কেজি হুম। ইনশাআল্লাহ। আচ্ছা এই কই দিতাম, কোন জায়গা নিয়ে দিতাম? আমরা যেখানে বলেন এখানে দিয়াম কোন হুজুর? আপনার যেখানে ইচ্ছা হেনই। আমি যেখানে দিখান দেখা যাবেন? হুম। আমি যে আসনে বসছি হেন দিতাম? এখানে হয়তো কষ্ট হইব না? নাকি ওই জেনে দেই 2 রুট ফারুয়া রেলের রাস্তার এই পাশে, এই জন্য আমাদের 20 রুট ফারুয়া সারে রেলটা ফারুয়া সারে রেলের সাইডে জেনে দেই, উত্তর সাইডে দা এনে দিতাম? হ্যাঁ দেন, যেখানে বলেন ওই। এনে দিলে ওই চলবো না? হুম। কোন দিন দিতাম? মঙ্গলবারে। মঙ্গলবারে? হুম। রাত? রাত 12টায়। রাত 12টায়? হুম। এত রাত্রে আমি গেলে আমার সমস্যা হইতো না? না, ভাড়া দিব কেডা? আমরা। আপনারা ভাড়া দিবেন? আচ্ছা আচ্ছা বন্ধু, আমার হতি করার লাগে কোনো তান্ত্রিক কবিরাজরা কি আমার পিছনে লাগে লইছে? তেনচে শয়তান কবিরাজ আছে না, এরা কি আমার পিছনে লাগে লইছে আমার ক্ষতি করতো? বলেন। আপনার বাড়ির মানুষই। আমার বাড়ির মানুষ? হ্যাঁ, আমার বাড়ির মানুষ আমার শত্রু আছে আমি জানি। অন্যরা কেউ আছে? না। নিজের ব্রাট না? হুম। আমি জানি তারা কারা। বুঝুন বন্ধু, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা হুজুর, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি দোয়া চাই বন্ধু, আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আর আপনাদের দ্বারা দুনিয়ার উম্মতের অনেক উপকার হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অনেক উপকার হচ্ছে না? আপনাদের ওসিলা হচ্ছে না? আর ইনশাআল্লাহ। আমি তো আপনাদের বন্ধু, আমার মাধ্যমে তো আপনাদের মাধ্যমে উপকার যৌথভাবে হচ্ছে, ঠিক না? হুম। তো বন্ধু, আমি যখন ডাক দিব আমার প্রতি আপনারা সন্তুষ্ট থাকবেন, ডাক দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কোনো মিটিং থাকে, কোনো জরুরি কোনো কাজ থাকে, হ্যাঁ, তে বলবেন যে হুজুর আমাদের জরুরি মিটিং আছে, এই জন্য আজকে আসতে পারবো না, ঠিক আছে? হুম। কিছুদিন ধরে আসছিলেন তো আপনার মানে জরুরি কাজ ছিল দেখে কাজটা করতে পারেন না, ঠিক আছে না? অন্যান্য কাজ করতে পারেন না, যাই হোক। আর আমার কিছু কাজ আছে, এই কাজগুলো এখন আমার ব্রেনে ঢুকতেছে না, আর এই বাচ্চাটার অনেক সময় হয়ে গেছে গা, ঠিক আছে? আচ্ছা হুজুর, আরেকটা কাজ হচ্ছে, মোসাম্মদ খাদিজা, হ্যাঁ, তার স্বামী তাই ইটালি, হ্যাঁ, হুম। মানে একটা বাচ্চা হয়েছে খাদিজার ঘরে, মনে হয় নাকি হয়েছে না, স্মরণ নাই। খাদিজা সাথে তার স্বামী খুব ভালো ব্যবহার করতেছে না। খাদিজা মানে বয়স হলো 22 বছর, মার নাম হচ্ছে কুলসুম, গ্রাম হচ্ছে সাল্লাবাস, হ্যাঁ, থানা বেলাবো, জেলা নরসিংদী, জামাই নাম হলো জাহাঙ্গীর। হুজুর, এদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেন গভীর হয়, একজন একজনের প্রাণপ্রিয় ভাবে মহব্বত করে ভালোবাসে, এই ব্যবস্থা করে দিন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন কান্ত লাগতেছে, আর বলা যেত না। এখন বলা যাবে না? হুম। তো ইনশাআল্লাহ দুস্থ তাইলে মঙ্গলবারে আমি দিব ইনশাআল্লাহ, ওকে? আচ্ছা 12টার আগে দিলে চলবে না? চলবে। চলবে? তাহলে আমি সুযোগ মতো নিয়ে যাবো 5 কেজি মিষ্টি, ওকে? ওকে। তাহলে ইনশাআল্লাহ দোয়া চাই, হ্যাঁ? আর ডাক দিলে আসবেন ইনশাআল্লাহ, ওকে? আর আমার প্রতি অসন্তুষ্ট না তো ভাই? না। আচ্ছা, তাহলে দোয়া চাই, হ্যাঁ? আমি সালাম দিয়ে আপনারা সালাম দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ চলে যান, রোগী স্বাভাবিক থাকবে। আয় নাও। চোখ খুল। তুই কিস্তা কই তারবে? এতক্ষণ কই আসলে কই তারবে কিস্তা? কিস্তা কই তারবে? অন্ধকারের ভিতরে। অন্ধকারের ভিতরে আসলে কি জানে কইছিস, তা কিস্তা কই তারবে? কই তারতো না কিস্তা? কিস্তা কই তারবে? হুম, তাবিজ করছে। তাবিজ করছে, হুম। তাবিজ উড়াইছে। আরো জানে কই গেছিস, কি উড়ছে, তা কই তারবে? কি কই গেছিস কে কছে? ওই যে বাচ্চারে জিনে ধরছে, যে ফুইরা লাইছে। এটা কই তারবে? মাশাআল্লাহ।
স্মরণ আছে, ভালো। যাক, ওখানে তোর শরীরে কেমন লাগতেছে? এখন আগের চেয়ে ভালো লাগতেছে? শরীর যেন ফুরাই তুইতে আছে? এখন ট্যাঙ্ক ফুরাইতেছে। চুলকানি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন লা খুসারা। সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে বাচ্চাটা বসা, এই বাচ্চাটাকে মানুষে কুফরি করেছিল। আমরা কোরআন সুন্নাহ দ্বারা এবং আমার মক্কেল দ্বারা ট্রিটমেন্ট করে যেটা বুঝতে পেরেছি, তার কে নষ্ট করার জন্য 8টা কবজ করেছিল। কয়টা কইছিল? 8টা কইছে না? 8টা কবজ। তো আল্লাহ পাকের কোরআনের শক্তিতে, কোরআনের ওসিলে, আল্লাহ পাকের ইচ্ছাতে, আমার বন্ধুদের সহযোগিতায়, আমার মক্কেলগণদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায় ওই মেয়ের সকল সমস্যাগুলো আল্লাহ পাকের ইচ্ছা আমরা উঠিয়েছি। এই মেয়েটাকে যে মানুষগুলা এই কাজগুলা করেছে, এই মানুষগুলা চিন্তা করার দরকার ছিল। তাদের মধ্যে একজন মুদারেস আছে, বুঝে ফেলবে, ধরে ফেলবে। আমরা যদি ইচ্ছা করতাম এই ব্যক্তির বিচারটা এখন নগদেই করতে পারতাম, কিন্তু করি নাই, তাকে মাফ করে দিয়েছি। ওই ব্যক্তিটাকে মাফ করে দিয়েছি, মুসলমান সানজিদাকে যে হত্যা করছে তাকে মাফ করে দিয়েছি। ভবিষ্যতে যদি কিছু করা হয় সানজিদাকে, এই ফ্যামিলিকে, তাহলে আর ক্ষমা হবে না। আপনাদের বিচার কিন্তু হবে। আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, শুনবেন। আপনাদের বিচার করা হবে, এমন বিচার করব মত ফায়দা নেই কিন্তু বিচার। এই বাচ্চাটাকে হত্যা করলেন, সাবাস কত বড়। সানজিদাকে হত্যা করছেন, সাবাস কত বড়। হ্যাঁ, ভবিষ্যতে যেন আর এমন না হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আর আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত করে দেন। আমিন কও। সম্মানিত ভিউয়ার্স, আমি আরেকটা রোগীর চিকিৎসা করেছি নরসিংদীতে। ছেলেটা অনেকদিন ধরে পাগল, মেন্টালিটির সমস্যা, মানে জিনের সমস্যা। এই জিনদেরকে ধরে মক্কেল দ্বারা হত্যা করেছি। তো আপনারা আমার ভিডিওটা পুরাটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন এখানে কি হয়েছে। এখানে কোনো সিটারি বাটফারি নাই। আল্লাহ তাআলার কোরআন সুন্নাহ, রাসূলের সুন্নাহ দ্বারা কাজ, আল্লাহ পাকের ইচ্ছাতে আমরা ওসিলা করে থাকি। আমরা কিচ্ছু করার মতো মালিক না, মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন সুস্থ করে দিবেন, যাকে ইচ্ছা করবেন অসুস্থ বানায় পরীক্ষা করবেন। তো ইমানদারকে আল্লাহ তাআলা অসুস্থ দেন, এটা হচ্ছে নিয়ামত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যদি বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহ পাকের বিধান মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতে চলতে পারি। আপনাদের কারো যদি জিনের সমস্যা হয়, মানুষের সমস্যা হয়, কুফরি তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা হয়, যে কোনো আল্লাহর সৃষ্টির যে কোনো দ্বারাই কোনো ক্ষতি করা হয় আপনাদেরকে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পোস্ট চৈশতি, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো মোবাইল নাম্বার 01937135677। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কুফরিগুলা সত্য, জিন জেন আছে সত্য। অনেকে জিনকে বিশ্বাস করে না, কুফরিকে বিশ্বাস করে না, কুফরিকে বিশ্বাস করে না। যদি কোনো মানুষ জিনকে বিশ্বাস না করে, তার পূর্ণাঙ্গ ঈমান নেই। কারণ আল্লাহ তাআলা সূরাতুল জিন নামে কোরআন শরীফে আয়াত নাজিল করেছে। সূরাতুল জিন নামে কোরআন আয়াত নাজিল করছে। আল্লাহ তাআলা জিন এবং ইনসান সম্পর্কে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এবং আমি তাদেরকে কি করব? বিচার করব, জান্নাত জাহান্নাম আমি তাদেরকে দিব। তাহলে আল্লাহর কথা সত্য। আপনারা যদি কোনো নাস্তিক আল্লাহর কথা, জিনকে বিশ্বাস না করে, তাহলে আল্লাহর কথাকে বিশ্বাস করলেন না। আর আল্লাহর কথা বিশ্বাস না করলে সে মুসলমান না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধিবিধান যেন মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা যেন জিন্দেগি চালাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই জুড়ে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।